হ্যালো গাইজ, সো আমরা এখন তাওয়াংয়ে, অ্যান্ড তাওয়াংয়ের টেম্পারেচার এখন -7 ওর সামথিং লাইক দ্যাট দেখতে হচ্ছে। জানি না ক্যামেরাতে আসছে কি না, বাট এখানে স্নোফল হচ্ছে মারাত্মক। আমরা এটা দেখতে পারো, এখানে দেখো বরফ জমে আছে। পুরো বরফ জমে আছে, গাড়িতেও বনেটের ওখানেও বরফ জমে আছে। আমি আমার বাইক এখানে রাখতে হচ্ছে আমাকে, এরকম অবস্থা। কোল্ড স্টার্ট দিয়েছি, থাক অ্যাটলিস্ট কিছুক্ষণ। বিভৎস ঠান্ডা, স্নোফল জেনারেলি হয় না, বাট হচ্ছে। এইবার দেখো যদি বোঝা যায় তো, মারাত্মক ঠান্ডা এখানে এখন। সব কিছু জামা কাপড়, গ্লাভস সব ঠান্ডা হয়েই যাচ্ছে, কিছু করার নেই। বেডটাও প্রচণ্ড ঠান্ডা। সো কি বলবো আর, এইখানে এই জায়গাটা দেখো পুরো স্নোয়ে ভরে গেছে। আর বুমলা পাসের যেটা আপডেটটা আমি তোমাদেরকে দেবো বলেছিলাম, সেটা হলো বুমলা পাসের পাসটা অ্যাকচুয়ালি তোমাদের তাওয়াং ডিস্ট্রিক্ট অফিস থেকে করাতে হবে, যেটা এই জাস্ট ওপরে ওই ওরম জায়গায়। অ্যান্ড ওইটা পাসটা হয় হচ্ছে বিকেল 5টা থেকে 6টা, 6:30টার মধ্যে। তো ওইটা তোমাদের 5টার মধ্যে করিয়ে নিতে হবে। অ্যান্ড দেন পাসটা হয়ে যাওয়ার পরই ওটা নিয়ে তোমাদেরকে যেতে হবে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে মিলিটারির কাছে জমা দিতে। দেন ওটা তার পরের দিন তোমরা আবার সকালবেলা ওখানে একটা নাম্বার লিখে দেবে পাসটার ওপর, সেটা তোমাদেরকে নোট করে নিতে হবে। দেন সকালবেলা যখন তোমরা বুমলা পাস যাবে, তখন ওখান থেকে ওটা কালেক্ট করে দেন তোমাদেরকে বুমলা পাস যেতে হবে। বাট আনফর্চুনেটলি দুঃখের খবর হচ্ছে, বুমলা পাস কালকে আমরা যেতে পারবো কি না আমরা শিওর না, বিকজ বুমলা পাসে মারাত্মক স্নোফল হয়েছে। এখনও এখানেই এরকম স্নোফল হচ্ছে, তো বুমলা পাসে কী হতে পারে কি জানি। তো ওখানে মিলিটারি অলরেডি বলেই দিয়েছে যে যদি সেরকম স্নোফল হয়, বাইক হয়তো আটকে দেবে, বাইক যেতে দেবে না, ওখান থেকে ফেরত চলে আসতে হবে। সো আমি এক্সট্রিমলি সরি, আমি হয়তো তোমাদেরকে বুমলা পাস এর ভিডিও দেখাতে পারবো না। বাকিটা কপালের ওপর ডিপেন্ড করছে, দেখা যাক কী হয়। চলো, ওয়েটিং ফর টুমরো। গুড মর্নিং গাইস। তো আজকে বুধবার, আর আমরা যাচ্ছি আজকে বুমলা পাস। নিউজ অনুযায়ী বুমলা পাসে এত বরফ আছে যে বাইক যেতে দিচ্ছে না, অনলি গাড়ি অ্যালাউ করছে। তো আমি জানি না এখন আজকের অবস্থাটা কীরকম আছে। কালকে রাত্রে এখানে মারাত্মক স্নোফল হয়েছে তাওয়াংয়ে, সো আই গেস বুমলাতে আরও বেশি হয়েছে। তো এখন আমরা ওয়ার মেমোরিয়াল থেকে পাস কালেক্ট করে বুমলার দিকে এগোচ্ছি। 34 কিলোমিটার তাওয়াংয়ের এখান থেকে, 1 ঘন্টা ডিস্টেন্স দেখাচ্ছে। তবে রাস্তা এখানে প্রচণ্ড প্রবলেমেটিক, ম্যাক্সিমাম রাস্তা ওয়ান ওয়ে আছে। তো তোমরা যারা আসবে তারা একটু দেখে শুনে গাড়ি বা বাইক যেটা নিয়ে আসবে সেটা দেখে শুনে চালিও। যে কোনো রাস্তায় ঢুকে গেলেই কিন্তু পুলিশ ফাইন করে দেবে। আর বুমলার কেসটা আমি এখনো জানি না কি ঢুকতে দেবে কি ঢুকতে দেবে না, বাট প্রচণ্ড ঠান্ডা এখানে, বাইক বেশি জোরে চালানো যাচ্ছে না, রাস্তা প্রচণ্ড স্লিপারি, বিকজ কালকে যা স্নোফল হয়েছে। তো দেখা যাক আপাতত রাস্তায় যেতে যেতে কীরকম ভিউ দেখা যায়, আর আমাদের বুমলায় ঢুকতে দেয় কিনা। তো চলো, এই নিয়েই এই উদ্দেশ্য নিয়ে এগোনো যাক। সো গাইজ, আমাদেরকে এখানে আটকে দিয়েছে, মানে পুরো লম্বা জাম। বাইক সামনে চেকপোস্ট আছে, বাইক যেতে দেবে না বলছে। তো চারিদিকে দেখতে পাচ্ছ স্নোফল একদম, মানে কি আর বলবো, ওয়েদারও খুব খারাপ হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি। গাড়িও যেতে দিচ্ছে না, গাড়িতে বলছে চেন বাঁধতে, চেন ছাড়া আগে যেতে দেবে না। সো এখন যাই না কি হবে কি না হবে, অ্যাটলিস্ট চেকপোস্ট অব্দি যাই। চেকপোস্ট অব্দি যাওয়ার পর দেখি কি বলে।
যদি ও না যেতে দেয় তাহলে আমাদের কপাল খারাপ, বুঝতে পারলাম না, ফেরত চলে আসতে হবে, আর কি করা যাবে। দেখা যাক কখন জামটা ক্লিয়ার হয়, আমরা এগোতে পারি। সো দেখি কি করা যায়। তো গাইজ এটা হলো রাস্তা বুমলার যাওয়ার। পুরো বরফ, গাড়ি স্পিড খাচ্ছে আমার লিটারেলি। জানি না পারমিটের চেকপোস্ট কোথায় আছে, দেখা যাক কতটা টানতে পারি আমি। রোদও উঠেছে, আমার পা পুরো নাম হয়ে গেছে, আমি পা কিছু ফিল করতে পারছি না। তো I don't know, God help us, ভগবানের ভরসায় যাচ্ছি, বাকি যা হবে দেখা যাবে, কিচ্ছু করার নেই। এত দূর চলে এসেছি, আর ব্যাকে যাওয়া যাবে না। আরে পড়লি কেন? আস্তে আস্তে আস্তে। কোনটা ব্ল্যাক আইস ছিল পুরো। লেগেছে? কোথায় লেগেছে? হাতে লেগেছে? তো হাত ধরিয়ে নে। দাঁড়া, পিছনে আনতে হবে। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, টান। দাঁড়া, বস। দাঁড়া, বসিস না। গাড়িগুলো আসছে ওইভাবে বসতে হবে, নাহলে গাড়িগুলো ঝামেলা করবে। হাতটা ঠান্ডায় তাই লেগেছে, হাতটাকে একটু ঝনঝন কর, বুঝলি? আমার মনেই হচ্ছিল কখন পড়বো। পায়ে লাগানি তো? এই টার্ন গুলোতেই ঝামেলা। সারা মালটা বললো 2টো টার্ন নিলেই চেক পোস্ট। ওই জায়গাটাই ছিল কি? ওইখানে যে মিলিটারি জায়গাটা ছিল ওটাই ছিল মনে হয়। কিছুই দেখলো না, আমাকে তো দাঁড়ও করলো না, আমি তো সেটা চলে এলাম। সো গাইজ আমরা বাইক মাঝ রাস্তায় রেখে এসি একটা ছোট্ট কটেজের কাছে। রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, শিট 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 শিট, পুরো জুতোটা আমার ভিজে গেল। যাই হোক, তো আমরা এই গাড়িটা পেয়েছি, ইনি আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, থ্যাঙ্কস টু হেম, বিকজ বাইক আনা যাচ্ছে না, বাইক রাস্তায় পুরো স্কিড খেয়ে পড়ে যাচ্ছে বারবার। তো বাইক নিয়ে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। উনি বললেন বাইক রেখে আমাদের সাথে গাড়িতে চলো। ভিউ এরকম, ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে, আর ভিউ ঠিক এরকম আছে আপাতত। এখন অব্দি বুমলা পাস আমরা পৌঁছাইনি, বুমলা পাস পৌঁছে দেখি ওখানের ভিউটা কীরকম আছে। বাট রিগ্রেট এটাই হচ্ছে যে বাইকটা নিয়ে আসতে পারলাম না, বাট ঠিক আছে, কি আর করা যাবে, অন্য একবার আসবো। আপাতত নর্মালি বুমলা পাসটা ঘোরা যাক। চলো এগিয়ে দেখা যাক সামনের কি অবস্থা।
সো গাইজ এটা হচ্ছে বুমলার রাস্তা, ওটা তোমরা দেখতে পারবে। বরফ দিয়ে রাস্তা দেখতে ওয়েদারের হালত খারাপ হচ্ছে, শীত যেতে তো হবেই। ভিউটা ভীষণ দেখছি, যে জায়গা বরফ পড়ে আছে কিছু জায়গা পড়েনি। মানে একটা লেক আছে আমি দেখলাম, একটা জবে খুব অবাক একটা ব্যাপার। দেখতে পারো আরো দাঁড়িয়ে আসছে, বেশি দূর না, বুমলা 10 কিলোমিটার মতো। তারপর দেখা যাক ওখানে গিয়ে ওয়েদার কি। সো গাইজ এটা আমরা বুমলা পাস, এখানে আই লাভ বুমলা লেখা। এখান থেকে আগে ফোন অ্যালাউ না অ্যাকচুয়ালি, আমি এখান থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডো চায়না বর্ডার। ওইখানে ওখানে কিছু ছবি তুলতে পারবে। এই পাথর, সরি, এই পাথরটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। এখানে আগে ফোন নিয়ে যাওয়া যাবে না। আমি তোমাদেরকে সাইডের ভিউটা দেখাচ্ছি জাস্ট। এটা হচ্ছে ভিউ পুরো। সো ফাইনালি আই মেড বুমলা, বাট আনফর্চুনেটলি বাইকটা নিয়ে আসতে পারলাম না, বাট এক না একদিন নিশ্চয়ই আসবো। বাট এখানে ওয়েদার এক্ষুনি খারাপ হতে চলেছে, বিকজ অলরেডি অনেক টাইম হয়ে গেছে। সো ওখান থেকে যতটা তাড়াতাড়ি বেরোনো যায় আমি বেরিয়ে যাচ্ছি। সো তারপর দেখা যাক নিচে গিয়ে কীরকম ওয়েদার পাওয়া যায়। চলো। সো গাইজ এই যে আমার বাইক এখানে রাখা, এখান থেকে আমি এখন বাইকটা নিয়ে বেরোবো, দিয়ে যাব নিচে একদম তাওয়াংয়ে। এখন ঠান্ডার জন্য বাইকটা স্টার্ট নিলে হয়। সো দেখা যাক কী হতে চলেছে। সো আপডেট আমি তোমাদেরকে দিতে থাকছি। চলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বুঝিস সো গাইজ ফাইনালি বাইক নিয়ে এবার আমরা নিচে নামছি বুমলা পাস থেকে। ওখানে উনি বেশ অনেকটাই হেল্প করেছেন আমাদের, বাট বাকিটা এবার আমাদেরকেই এগোতে হবে। রাস্তাও বলছেন মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন, মানে মিলিটারি থেকে ক্লিয়ার করে দিয়েছে। আশা করি আর কোনো হার্ড আইস নেই যেখানে পড়ার চান্সেস খুব বেশি। সো দেখা যাক, এগোতে থাকি আমরা তাওয়াংয়ের দিকে। অ্যান্ড তোমরা এনজয় করতে থাকো এই সুন্দর ভিউ। দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে স্নো ভর্তি। সো আমরা যেতে পারলাম না হচ্ছে ওয়াই জাংশনটা, ওটা স্নোফলের জন্য পুরো একদম মানে আর্মি এখানে বলছে যে বেকার গিয়ে লাভ নেই। আর
লেকগুলোতে আমরা নামতে পারিনি, বিকজ পুরো বরফে একদম রাস্তা ফাস্তা সব আটকে গেছে। তো মেন যেটা ছিল বুমলা পাস সেটাই করে এলাম। তো এবার যাওয়া যাক নিচে, চলো। বুলডোজারটা তুলেছে শোনো, ওখান থেকে পুরো পিচটাকেই তুলেছে, বাইজারটা বন্ধ করে স্মোক করছে। ওকে গাইস, তো আমরা এখন বেরোচ্ছি তাওয়াং থেকে। এটা আমাদের হোটেল ছিল, একমন হোটেল কাম রেস্টুরেন্ট। এটা হচ্ছে হোটেল থেকে ভিউটা ঠিক এরকম। মেঘের জন্য আমি তোমাদেরকে ভিউটা দেখাতে পারিনি। ওপরেই হচ্ছে ডিস্ট্রিক্ট অফিস, এখান থেকে তোমরা বুমলা পাসটা করাতে পারবে, মাত্র 50 টাকা লাগে। প্লাস ওখানে জিনিসপত্র লাগবে, লাইক ILP দুটো জেরক্স, আধার কার্ডের দুটো জেরক্স পার হেড, অ্যান্ড ইন্স্যুরেন্সের দুটো জেরক্স, আর গাড়ির RCর দুটো জেরক্স, ড্রাইভিং লাইসেন্সের জেরক্স, এইগুলো নিয়ে যাবে। তাহলে মোটামুটি 50 টাকা লাগবে, 50 টাকা নেবে, অ্যান্ড তোমাদের বুমলা পাসের জন্য পাস রেডি। বাট টুইস্ট হচ্ছে যে ওই বুমলা পাসের পাসটা নিয়ে তোমাদেরকে যেতে হবে তখনই ওয়ার মেমোরিয়ালে গিয়ে ওটা ওখানে আর্মিতে সাবমিট করতে হবে, ওরা ভেরিফাই করবে। দেন তারপরের দিন তোমরা ওখানে আবার ওয়ার মেমোরিয়ালে গিয়ে ওই পাসটা কালেক্ট করে দেন তোমরা যেতে পারবে বুমলা। তো চলো যাওয়া যাক। অ্যান্ড যাওয়ার আগে চলো তোমাদেরকে একমন হোটেলের রুমটা দেখানো যাক। চলো রুমটা দেখাই। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের তাওয়াংয়ের রুম। একটা ড্রেসিং টেবিল আছে, আয়না সমেত, এখানে ছোট্ট একটা জানলা আছে যেদিকে কোনো ভিউ নেই। এদিকে একটা ছোট্ট স্পেস আছে যেখানে লাগেজ ফাগেজ সব রাখা যাবে, দুটো চেয়ারও দিয়েছে বসার জন্য। অ্যান্ড কারেন্ট নেই বলে ভালো করে লাইট নেই। এখানে একটা বাথরুম আছে, সাথে গিজার। টোটাল খরচা 1500। ওল্ড মার্কেট একমন হোটেলস এটা লোকেটেড, খুব ভালো জায়গায় আছে, তোমরা চাইলে নিতে পারো। তো চলো বেরোনো যাক। আমরা এবার যাচ্ছি তাওয়াংয়ে একটা সাইট সিইং, সেটা হচ্ছে চাকচাম ব্রিজ, একটু নিচের দিকে, এখান থেকে মাত্র 22 কিলোমিটার। দেন ওখান থেকে যাব জ্যাং ভ্যালি, ওখানে আজকে আমরা স্টে করব। দেন কালকে যাব আমরা মাগো। তো চলো আপাতত সাইট সিইংয়ের দিকে যাওয়া যাক, যেটা আমি কোথাও দেখিনি কাউকে দেখাতে। তো দেখি, আমি এক্সপ্লোর করে দেখি কীরকম দেখতে।
তো চলো এখানে যাক। নদীটা টপকে ওদিক দিয়ে আসলে হয়তো এটা ছিল গাড়ি। তো গাইজ আমরা চাকচম ব্রিজ দেখে এবার যাচ্ছি আমরা জ্যাং ফলসের দিকে। চাকচম ব্রিজের এই রাস্তাটা খুব খারাপ, পুরোটা না তবে কিছুটা কিছুটা খুবই খারাপ। অ্যান্ড ব্রিজটা মোটামুটি এখানে যা লেখা আছে সেগুলো দেখে যা পড়ে বুঝলাম ব্রিজটা মোটামুটি 700-800 বছর পুরনো। অ্যান্ড ব্রিজটা পুরোটাই লোহার দিয়ে তৈরি। খুবই মানে একটু কি বলে একটু ভয় তো লাগছিলই, বাট হ্যাঁ মেকানিজমটা খুব সুন্দর আমি যা দেখলাম। আর তোমরা দেখতে পাচ্ছ রাইট যারা নদী বয়ে যাচ্ছে, এই নদীটার ওপরেই ওই ব্রিজটা, যেটা যখন এত উন্নত ছিল না অরুণাচল প্রদেশ তখন এই ব্রিজটাই বাকি স্টেটসের সাথে অরুণাচলকে কানেক্ট করতো। এটাই লেখা আছে ওই ওখানে একটা কনটেক্সট বলেছিল সেখানে। তো চলো দেখা যাক এবার জ্যাং ফল অবধি রাস্তা কিরকম হয়। তো চলো এগোতে থাকি আমরা জ্যাং ফলসের দিকে, আর তোমরা এনজয় করতে থাকো এই সুন্দর ভিউ। গাইস সো আমরা অলমোস্ট এসে গেছি NH13 এর দিকে। তো তোমরা যদি কেউ তাওয়াং থেকে চাকচাম ব্রিজ আসতে চাও তাহলে তোমরা এই বোর্ডটা খেয়াল করবে। এই রাস্তাটা দিয়ে এসে এই দিকে ইউটার্ন নিতে হবে, তাহলে এই বোর্ডটা দেখতে পাবে। অ্যান্ড এই রাস্তাটা দিয়ে যাবে। তাওয়াং থেকে একটা আলাদা ছোট্ট রাস্তা দেখায়, ওই রাস্তাটা ভুলেও নিও না, ওই রাস্তাটা খুব খারাপ। এই রাস্তাটা তাও তুলনামূলক বেটার। অ্যান্ড একটু কিছুটা অফরোড আছে, কাদা ভর্তি। ওই জায়গাটা আশা করি তোমরা সবাই আরামসে বেরিয়ে যেতে পারবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো এই রাস্তাটা দিয়েই যেন যাওয়া যায়, মানে যাওয়া হয়, তাহলে তোমাদেরই সুবিধা হবে। নাহলে ওই পাশের রাস্তাটা খুবই খারাপ আর খুবই ন্যারো, আর মানে কাদা ভর্তি, তো গাড়ির স্কিড খেয়ে পড়ার চান্স খুব বেশি। সো তোমরা একটু সাবধানে ট্রাভেল করো এই রাস্তাটার উপর। আমরা এখন যাচ্ছি জ্যাংয়ের দিকে। জ্যাং মাত্র 12 কিলোমিটার দূরে, একটাই রাস্তা আছে, আর কোনো রাস্তা নেই। সো লেটস গো। তো জ্যাংয়ে আমাদের কোনো হোটেল বুক করা নেই, আমাদেরকে গিয়ে এখন জ্যাংয়ে হোটেল খুঁজতে হবে।
যেটা খুবই টাফ আমি বলবো না, মানে আমরা ইচ্ছা করে হোটেল বুক করিনি, বিকজ আমাদের কোনো আইডিয়া ছিল না আমরা কবে কোন দিন কোথায় যাব, সেই জন্য আমরা কোনো বুক করিনি। তো চলো জায়গায় গিয়ে হোটেল খোঁজা যাক। আর কলকাতা থেকে অরুণাচল প্রদেশের এপিসোড 4টা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ তোমরা ভালো থাকো অ্যান্ড সেফ রাইড করো। চলো টাটা।